আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমের আচার। আম শেষ হওয়ার আগে কাঁচা আম দিয়ে তৈরি করেন অসম্ভব মজার আমের আচার। এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 কাপ পরিমাণ চিনি। আমি কিন্তু চিনিটা আগে দিয়েছি, এটা অন্যভাবে তৈরি করব। আর চিনিটা গলে পর্যন্ত আমি ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে আসবো, চিনিটা গলে যাবে এর মধ্যে। এখন আমি পাঁচফোড়ন ভেজে নেব। 5-6টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর যাতে পড়ে না যায় সেভাবে লক্ষ্য করতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কোনো পাটাতে শিলপাটাতে বেটে নিলে বা ব্লেন্ডার করলেই হবে। আর এর মাঝে দেখেন চিনিটা গলে গেছে। এখন আচারটা তৈরি করে নেব। আচারটা তৈরি করার জন্য চুলায় একটা পাইপ্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে দেব। তেলটা পুরোপুরি গরম হলে এখন যে মিশ্রণটা আমের মিশ্রণটা চিনি দিয়ে করে রেখেছিলাম সেটা এখন পাইপ্যানে ঢেলে দেব। আপনারা তো অনেকভাবে আচার তৈরি করে খেয়েছেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন কীরকম লাগে। খেতে অসাধারণ লাগে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর সুন্দর একটা কালারের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, যাতে কালারটা ঠিকঠাক থাকে এবং সুন্দর দেখা যায়। এখন কিছুক্ষণ জাল করে যখন একটা বলক আসবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব, যাতে আমটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে এসেছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর দিয়ে দেব পাঁচফোড়নটা দিয়ে এখন আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই আচারটা বানাতে তেমন ঝামেলা নেই, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে, আর অন্য আচারের রেসিপিও দেওয়া হবে ইনশাল্লাহ। আর আচারটা তৈরি করা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার আচারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আবার এটা জাল করে নিলে ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। আর দেখেন কালারটা এখনও সুন্দর দেখাচ্ছে, এত লালচে করিনি। আপনাদেরকে একটা দেখাচ্ছি কেমন হয়েছে আচারটা। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।